আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সোনালী ফসল, আসলে এটা কচু কচু শাক অথবা যে কচুর চাষ। এখানে আমরা আসছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফসল, যে আসলে দেখেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে এই ফসলটি এত সুন্দরভাবে যে আমাদের উপহার দিয়েছে বা যে কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শক জানতে চায় আসলে এই কচু অনেক ব্যয়বহুল একটি ফসল, জি জি। সেই সম্পর্কে আসলে তাদের কি বলবেন আপনি? কচু আসলে তো এটা 6 মাসের ফসল। প্রথমেরটাই সার মাটি একটু বেশি বেশি দেওয়া লাগে, আবার সেচও দেওয়া লাগে, পানি লাগে অনেক প্রচুর পরিমাণে, আবার পোকা লাগে, তেল দেওয়া লাগে। তো এই সার যে সার আমরা যেটা বলি, সারের কেমন ব্যয়বহুল আসলে? রাসায়নিক সার আমি তেমন দিইনি। আমি ওই স্টেট অ্যাগ্রোর জৈব সার আছে, পিওর জৈব, আমি ওই জৈব সারটা বেশি বেশি দিছি। পিওর জৈব স্টেট অ্যাগ্রো সায়েন্সের এই জৈবটাই বেশি বেশি দেওয়া, আর কিছু টিএসপি পটাশ দেওয়া, আর তারপরে বোরন দিয়ে, দস্তা দিয়ে, ইউরিয়া, সব ধরনের সার কম বেশি দিতে হয়। এর মূলত আছে সেচ। আমি এই ফসল করে গতবারও আমার 2 বিঘে জমি ছিল, 4,70,000 টাকা বেচছিলাম। এবারও আমার 4 বিঘে জমি আছে। আমি মনে করছি যে এবছর গত বছরের চাইতে ভালো ফলন পাবো আশা করি। আমার এটা দেখে আমার এলাকার আমাদের যে দর্শকগুলো আছে আসলে তারা কি এই যে কচু চাষ এটা আসলে তারা পারবে কিনা, তাদের ভিতরে আসলে একটা সবার যদি উদ্যোগ থাকে তাহলে আমার এই চাষটা দেখে তাদের সাহস বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে। আমিও চাই যে আমার পাশাপাশি আরো মানুষ এই চাষ করুক। এটা খুব লাভজনক। ধান চাষে তো আসলে খুব বেশি লাভ হয় না, এই সবজি চাষ করলে যে পরিমাণে লাভ হয় এটা সবাই করুক। আমি একা না, আমার পাশাপাশি আরো 2-3 জন আমাদের গ্রামের চাষি আছে, তারাও লাগাইছে, তারাও গতবার কিছু লাভ পাইছিল, এবারও একটু বেশি বেশি করেছে। আমি সবচেয়ে বেশি বেশি করি আর কি। তো আসলে আমাদের যে দর্শক বা যারা নতুন চাষ করতে চাচ্ছে, তারা ভাবছে যে আসলে ব্যয়বহুল বা একটা ভয়, আসলে প্রকৃতপক্ষে না। যেটা আমরা এই সুনামধন্য কৃষক রাশেদুল ইসলাম তার মুখ থেকে আমরা আসলে শুনলাম। দর্শক কেমন লাগলো এবং আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।